মুক্তিযোদ্ধার ফ্যামিলিতে সবাই চাকরি পাইব, মুক্তিযোদ্ধার ভাই যে একজন আছে তার ছেলে মেয়েরা কোনো চাকরি বাকরি পায় না। দুইজনের স্বেচ্ছায় আসছি, যার যার মতো করে আসছি। এখানে এসে বাবা মেয়ে হয়েছি, এখানে এসে আমাকে মাথায় পতাকা পরিয়ে দিয়েছে উনি। আমি এইখানে স্বেচ্ছায় আসছি এই ছাত্র সমাজের আন্দোলনকে যাতে জাগরিত হয় এবং তাদের আন্দোলন যাতে সফল হয় এই সমর্থন জানানোর জন্য আমি এখানে এসেছি। আমি 65 সনের যুদ্ধ দেখেছি পাকিস্তানের এবং ইন্ডিয়ার। 69 থেকে 71 পর্যন্ত মুক্তিযুদ্ধ আমি দেখেছি, আন্দোলনগুলি দেখেছি। 72 থেকে 74 পর্যন্ত শাসন আমল, ওই শাসন আমলগুলি আমি দেখেছি। শেখ মুজিবের শাসন আমলের সময় এই দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, মহা আতঙ্ক ছিল, দুর্ভিক্ষ ছিল, মানুষ খেতে পাইতো না, মানুষ চলাফেরা করতে পারতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না, চাকরি বাকরি করতে পারতো না, নিরাপত্তার অভাব ছিল। তখন বিদেশ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আসতো, সেই সাহায্য সহযোগিতাগুলি এই আওয়ামী গুন্ডা পান্ডারা সব লুটপাট করে নিয়ে যেত। হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে, এই ক্ষমতায় আসার পরবর্তীতে এই দেশের নাগরিকদের মধ্যে রাজাকার মুক্তিযোদ্ধা একটা বিভাজন সৃষ্টি করেছে। এই বিভাজনের কারণে মানুষের মধ্যে ক্ষোভ, মানুষ আজ তাদের অধিকার আদায় করতে পারতেছে না। অধিকারের ন্যায্য দাবি আদায়ের জন্য মানুষ এখন বিক্ষুব্ধ হয়েছে। ন্যায্য দাবি আদায়ের জন্য তারা আজ রাজাকার হয়ে গেছে। রাজাকারের পার্থক্য নাটক করেছে, সিনেমা করেছে, কত ধরনের নাটক করে এই হাসিনা সরকার দেশবাসীকে দুইটা শ্রেণীতে বিভক্ত করে দিছে। এই রাজাকার মুক্তিযোদ্ধা বানাইয়া দেশবাসীকে দুইটা শ্রেণীতে বিভক্ত করার কারণে আজকে মানুষের মধ্যে এই বিক্ষোভ জনগণ চায় নাই, এই বিক্ষোভ মানুষ চায় নাই। মানুষ শান্তিপ্রিয় মানুষ কাজ করতে চায়, বাঁচতে চায়। কিন্তু হাসিনা রাজাকার আর মুক্তিযোদ্ধা দুইটা বিভাজন করে দিয়ে এই দেশের মানুষকে অশান্তির আগুনে নামাই দিছে। আরেকটা হলো মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, মুক্তিযোদ্ধার ফ্যামিলিতে সবাই চাকরি পাইব, মুক্তিযোদ্ধার ভাই যে একজন আছে তার ছেলে মেয়েরা কোনো চাকরি বাকরি পায় না। কাজেই এই ক্ষোভ থেকে এই দেশের এই আগুন। আরেকটা হলো শেখ হাসিনার স্বৈর শাসন, তার আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা